এখন দেখেন না, ভিক্ষা কইরা ভিক্ষার টাকা দিয়া নমিনেশন নেওয়ার জন্য পর্যন্ত ভিক্ষুকরা লাইন ধরেছে। এগুলো নিয়ে মিডিয়া বা রিপোর্ট করছে যে আগামীতে হয়তো আমরা ভিক্ষুক এমপি পেতে যাচ্ছি। হিজরা সেও বৈশা থাকছে না, সেও গিয়ে বাংলাদেশে নির্বাচন করে এক এলাকার চেয়ারম্যান হয়ে গেছে। আবার যেগুলো কৌতুক টৌতুক করে সারা জীবন কাটিয়েছে, অথবা নায়ক নায়িকা, গায়ক গায়িকা অথবা খেলোয়াড়, এরা পর্যন্ত বসে নাই। এরাও এখন ক্ষমতা লাভের জন্য এক একজন এক এক দিকে ছুটতে শুরু করে দিয়েছে। অনেকের জীবনের মূল টার্গেটই হলো ক্ষমতা। তার কাছে দল কোনো বিষয় না, এই দল না ওই দল, এ দল না বি দল, এগুলো কোনো বিষয় না। এখন তার যেই দলে যাওয়া লাগবে সেই দলেই যাবে সে, যে কোনো মূল্যে ক্ষমতা লাগবেই লাগবে তার জন্য। এখন ক্ষমতার জন্য সারা জীবনের আদর্শের বিরুদ্ধেই যদি যাওয়া লাগে কোনো দ্বিধা করবে না। সারা জীবন করেছে একটা, বুইরা বয়সে আইসা প্রয়োজনে করবে আরেকটা, তবুও তার ক্ষমতা চাই চাই, কোনো মূল্যে ক্ষমতা ছাড়া যাবে। মানুষ ক্ষমতা পায় না, আর হেকমত কি এক একজন। আরে আমারও যদি ক্ষমতা দেওয়া হয়, আমি বলবো আল্লাহ ক্ষমতা পাইলে কত কাম করে উল্টায় ফেলাতে পারবো। আর নেতার কথা তো কর্মী শোনে, এটাই স্বাভাবিক বিষয়। কর্মীর কথায় তো নেতা উঠে বসে না, তবে নেতার কথায় কর্মী উঠে বসে, এটাই স্বাভাবিক। আমি যদি নেতা হই, 2-4 লাখ লোকও যদি অন্তত আমার সাপোর্টার থাকে, আমার ফ্যান ফলোয়ার থাকে, আমি তো ধীরে 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 এদেরকেও মোটিভেট করে দিনের পথে আনতে পারবো, নামাজি রোজাদার বানাতে পারবো। ব্যাখ্যা কিন্তু একেবারে খারাপ না। আল্লাহ নবী মক্কায় মাইর খেয়েছেন, মজলুম হয়েছেন, কিন্তু তিনি যদি ক্ষমতার প্রস্তাবটা গ্রহণ করতেন, আরে নেতারে মারা সাধ্য কার আছে? আর নেতারে মারলে কি কর্মী বসে বসে আঙ্গুল চুষবে? বাংলাদেশে কোন হুজুররা বেশি মাইর খায়, কোন হুজুররা বেশি মাজলুম হয়? যাদের কোনো দল নাই, যারা কোনো দলীয় নেতা না। হ্যাঁ, কখনো কখনো নেতারাও খায়, সেটা আলাদা আলাপ। কিন্তু যাদের এরকম শক্তিশালী ব্যাকগ্রাউন্ড নাই, লোকে তাদেরকে গোনেই না, কারণ মনে করে এদের সাথে যতই বেয়াদবি করি, যতই কঠোর হই, জবাব তো কেউ দেবে না। আর পাবলিক তো বিচ্ছিন্ন আর বিক্ষিপ্ত। এখন বিক্ষিপ্ত জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে নেতৃত্ব ছাড়া কখনোই মাঠে নামবে না, নামা সম্ভব। এই যে বাংলাদেশে যে হুজুররা জেলে, তাদের জন্য অধিকাংশ বাঙালির মন কাঁদে নাকি কাঁদে না? আপনাদের মন কাঁদে না? কাঁদে, সবার মন কাঁদে। বাংলাদেশে মুসলমান যদি 14 কোটি থাকে, আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলছি, অন্তত 6-7 কোটি মানুষের মন তাদের জন্য কাঁদে। কিন্তু এত বিপুল জনগোষ্ঠী মিলে কি করতে পারছে? পৃথিবীতে মুসলমান 180 কোটি, মাইর খায় কয় কোটি ইহুদির হাতে জানেন? মাত্র 1 কোটি ইহুদি। 1 কোটি ইহুদির হাতে 180 কোটি, 18 কোটি বলি নাই, শুধু 80 কোটি বলি নাই, কয় কোটি বলেন না? কয় কোটি? 180 কোটি মুসলমান মাইর খায় কয় কোটি ইহুদির হাতে? তার মানে এটা সহজ উদাহরণ দিয়ে যদি বোঝাই, হাতি মাইর খায় পিঁপড়ার হাতে। আপনারা যেমন মাইর খান মশার হাতে আর কি, বাঘের ভয়ে বাঘরে খাঁচায় ঢুকান, আর মশার ভয়ে নিজেরাই গিয়ে খাঁচায় ঢুকে যান। তো মানুষ যেমন মশা এসা মানুষের মারে, কিছু করার থাকে না। এমনকি মশা গান শুনে আপনাদেরকে কোনো টিকিট লাগে না, ব্যান্ড পার্টি লাগে না, ডিজে পার্টি লাগে না, এমনি এসা কানের কাছে কোন ভাষায় যে গান বলে এই ভাষাও আবার বুঝে আসে না, এই যে গান শোনায়, এই গান শোনা থেকেই তো নিজের বিরত রাখতে পারেন না। অনেকের মনের কথা আছে, বেটা রক্ত খাবি খাইয়া জাগা না, তোরে বাধা দিয়েছে কে? কিন্তু গুনগুন কইরা গান শুনে ঘুমটা ভাঙুস কিসের জন্য? এগুলোই সমাজের বাস্তবতা। তো মশার হাতে যেমন আপনি মাজলুম হন, পিঁপড়ার হাতে যেমন হাতি মাজলুম হয়। পিঁপড়া গিয়ে হাতিরে কামড় দিতে পারে নাকি পারে না? যদি হাতির পিঠের উপরে উঠে পিঁপড়া কামড়াতে শুরু করে, হাতির কি বা করার আছে? সে সুর দিয়ে না পা দিয়ে না ল্যাঞ্জা দিয়ে না দাঁত দিয়ে কেমনে পিঁপড়াটারে সরাবে? এখন আমাদের হালত হয়েছে এমন, 1 কোটি, মাত্র 1 কোটির হাতে মাইর খায় 180 কোটি জনতা। বলবেন কেন মাইর খায় হুজুর? মাইরের জবাবকে দিতে পারে না? আমি বলবো হ্যাঁ পারে, তবে বিচ্ছিন্নভাবে কেউই কিছু করতে পারে না। ঐক্যবদ্ধ হয়ে যদি একবার নামতে পারতো, ইহুদিদের কোমর ভাঙতে একদিনে যথেষ্ট ছিল, 2 দিন লাগতো না। কিন্তু ঐক্যবদ্ধ হওয়া যায় না কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া। আরে কেন্দ্রীয় নেতৃত্ব মানে বুঝেন, 180 কোটি মুসলমানের একজন নেতা থাকবে, যিনি ধর্মীয় ক্ষেত্রে তাদেরকে যেই কমান্ড দিবেন সেই কমান্ড মানতে সকলে ইচ্ছায় বা অনিচ্ছায় বাধ্য থাকবে। বৈধ কোনো বিষয়ে তার আনুগত্য লঙ্ঘন করা যাবে না। তোমার পক্ষে হোক তোমার বিপক্ষে হোক, তার কথা তোমাকে শুনতেই হবে, তার কথা তোমাকে মানতেই হবে। এমন একজন ব্যক্তিকেই আরবিতে খলিফা বা ইমাম বা আমিরুল মুমিনিন বলে।
এই যে দুনিয়া মাইর খাওয়া, সব মাইর খাওয়া বন্ধ হবে মাত্র একদিনে। সেই দিনটা ওই দিন যেদিন মুসলমানদের 180 কোটি মুসলমানের একজন খলিফা থাকবে। নামে খলিফা না, নামে খলিফা তো শেরপুরের দর্জিরাও। শেরপুরে দর্জি নাই নাকি? দর্জিদেরকে খলিফা বলে নাকি বলে না? বলে। আবার পীর সাহেবরা যাদেরকে ইজাজত দেন, অনুমতি দেন, তাদেরকেও খলিফা বলে। তবে এই খলিফার কথা আমি বলছি না, আমি বলছি ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই অর্থে খলিফা। এরকম খলিফা যদি একদিন পেয়ে যান, নামে আর কামে ভাই অনেক পার্থক্য থাকে। যদি আপনাদের প্রশাসন আজকে জানে একজন মুজাহিদ এসেছে, বাস্তবিক যুদ্ধের ময়দানের মুজাহিদ এসেছে এই শেরপুরের মাহফিলে বয়ান করতে, আপনার কি মনে হয় মাহফিল 1 মিনিটও চলতে দেওয়া হবে? আরে দেওয়া হবে? জীবনেও না। এমন কিছু আফগানিস্তান গিয়ে যারা যুদ্ধ করেছিল সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, তখন তো এটা নিষিদ্ধ ছিল না, না জায়েজও ছিল না, রাষ্ট্রীয়ভাবেও না। সেই সময় পরিচয়গুলো প্রকাশ্যে দিত, গর্ব করে দিত, কেউ মাইন্ডেও নিত না। কিন্তু এখন এই নামগুলো মানুষ মুখে আনতে চায় না। বাংলাদেশে একটা বই আছে, আমরা বাচ্চা গেলে পড়েছি, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই নামে একটা বই আছে, জানেন তো আপনারা? মূল বইটা হলো একটা আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে, রহমান ফি জিহাদিল আফগান। এটার বাংলা অনুবাদ করলে হুবহু এই নাম হয়, তবে এই বইটা মূলত অনুবাদ না। বাংলাদেশের একজন গণ্যমান্য আলেম, যিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমি নাম বলে তার হয়রানি বা বিড়ম্বনার কারণ হতে চাচ্ছি না। একসময় আমরাই বাচ্চাকালে এই বইটা পড়েছি, প্রকাশ্যে এটা বিক্রি হতো, এটা বিভিন্ন বড় বড় লাইব্রেরিতে পাওয়া যেত। কিন্তু এখন সেই লেখককে যদি কোনো সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইটা কি আপনিই লিখেছেন? আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলতে পারবো তিনি চরম পর্যায়ে বিব্রত হবেন, তিনি একটু হকচকিয়ে যাবেন, কি রেখে কি জবাব দিবেন এটা নিয়ে তাকে 10 বার ভাবতে হবে। কারণ পরিস্থিতি অনেক ক্ষেত্রেই অনেক বড় ধরনের চেঞ্জ হয়ে গেছে। তো এখন পরিস্থিতি একরকম থাকে না, এটা স্বাভাবিক। এখনো যা আছে আগামীতেও থাকবে না। এখন মুসলমান মায়ের খাচ্ছে বলে সারা জীবন মায়ের খেয়েই যাবে, এটা কখনো ভাববেন না। এই দিন নয়, আরো দিন আছে। আরে মুসলমান মক্কায় মায়ের খেয়েছে, তাতে কি? মদিনায় তো মাথা উঁচু করে ঠিকই দাঁড়িয়েছে। মুসলমানরা উহুদে শহীদ হয়েছে, তাতে কি? 8ম হিজরিতে সেই মক্কায় তো বিজয় করে ফেলেছে। আরে মুসলমানকে চিরদিন দমিয়ে রাখা যায় না, পরীক্ষা তো আসবেই। পরীক্ষা না আসলে মর্যাদা বাড়বে কিভাবে? পরীক্ষা যারা দেয় না তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয় না, সার্টিফিকেট না পেলে চাকরির জন্য আবেদনই বা করবেন কিভাবে? তো জমিনে পরীক্ষা তো লাগবে, আর পরীক্ষা সকলের এক হবে না, হওয়া উচিত না। কেজি 1-এর বাচ্চাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে, মাস্টার্স কমপ্লিট করতে এসেছে যে, তাকে সেভাবে পরীক্ষা নেওয়া কখনোই যুক্তির দাবি না। পরীক্ষা হবে লেভেল অনুসারে, এটাই তো বাস্তব কথা। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বলছি না, যখন পরীক্ষায় অনেকাংশে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। পরীক্ষা বাদ দিয়ে কাউরে ব্যাং, কাউরে এইটা, কাউরে ওইটা, এগুলো বানানো হচ্ছে, আর এটা দেখেই সারা দেশ মজা নিচ্ছে। এই ঘ্যাঙর ব্যাং মার্কা সিলেবাসের কথা বলছি না। আমার এই দৃশ্যটা দেখে বড় মজা লেগেছে, কেন জানেন? এই যে আজকে তো এটা মাদ্রাসার মাহফিল না, এক সময় আমাদের দেশে সেকুলার জনগোষ্ঠী টিটকারি মারতো যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গজাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গজাচ্ছে, টিটকারি মারতো। আল্লাহর কি কুদরত, সময়ের ব্যবধানে আল্লাহ অগরি ব্যাঙ বানায় দিলেন। এখন ওরাই ব্যাঙের মতো ঘ্যাঙর করে লাফাচ্ছে, আর এটাকেই শিক্ষার উন্নয়নের প্রতীক বলে প্রচার করছে। তো বলছিলাম যে যখন মানুষের মন নরম থাকে, তার জন্য হেদায়েত কবুল করা সহজ হয়। তো মক্কার মধ্যে মুসলমান মায়ের খাচ্ছিল, এটা সহি। আল্লাহর নবী মাজলুম ছিলেন, এটা সহি। কিন্তু আল্লাহর নবী মুখ বন্ধ রাখেন নাই, মুখ বন্ধ রাখার সুযোগও নাই। মুসলমান আজকে মায়ের খাচ্ছে, তাতে কি? আরে মায়ের তো চিরকাল খাবে না, কিন্তু কেউই যদি হকের আওয়াজ না তোলে, জাতির সামনে বাস্তবতাও তো কোনোদিন স্পষ্ট হবে না।